রাম জন্মভূমিতে রামলালার প্রবেশ এবং তার প্রাণ প্রতিষ্ঠা আদতে ভারতবর্ষের পুনর্নির্মাণ অভিযানের সূচনা। বৈরিতা ছাড়া সকলকে গ্রহণ, সম্প্রীতি, ঐক্য, উন্নয়ন, শান্তির পথ দেখানোর সূচনা। বিদেশি আক্রমণকারীরা ভারতে এসে সেখানে মন্দির ধ্বংস করেছে, একবার নয়, বারবার। ওদের উদ্দেশ্য ছিল ভারতীয় সমাজকে মনোবলহীন করে তোলা, যাতে ওরা দীর্ঘ সময় বাধাহীনভাবে ভারতে রাজত্ব করতে পারে। এই মন্তব্যই করলেন মোহন ভাগবত। রবিবার রাম মন্দিরের উদ্বোধনের জন্য অযোধ্যায় পৌঁছান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। এরপর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট লেখেন। সেখানে তিনি বলছেন যে গোটা সমাজের কাছে রাম হলেন আদর্শ। যে বিতর্ক, যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল তা এখন শেষ হওয়া উচিত। সেই নিয়ে যে তিক্ততা তৈরি হয়েছিল তাও শেষ হওয়া উচিত। সমাজের আলোকপ্রাপ্ত ব্যক্তিদের এবার দেখা উচিত যাতে ওই বিতর্কের সমাপ্তি ঘটে। তিনি পোস্টে আরও লেখেন যে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের যাবতীয় যে গর্ব তা কিন্তু বলা যেতে পারে সকলের কাছে একটা জাগরণের সমান। রাম জন্মভূমিতে রামলালার প্রবেশ এবং তার প্রাণ প্রতিষ্ঠা আদতে ভারতবর্ষের পুনর্নির্মাণ অভিযানের সূচনা। বৈরিতা ছাড়া সকলকে গ্রহণ, সম্প্রীতি, ঐক্য, উন্নয়ন, শান্তির পথ দেখানোর সূচনা। এই প্রসঙ্গে তিনি অতীতে ইসলামের নামে পশ্চিমের সাম্রাজ্যের আক্রমণের কথাও তুলে ধরেছেন। তিনি বলেন যে বিদেশি আক্রমণকারীরা ভারতে এসে মন্দির ধ্বংস করেছে, একবার নয়, একাধিকবার। ওদের উদ্দেশ্য ছিল ভারতীয় সমাজকে মনোবলহীন করে তোলা, যাতে দীর্ঘ সময় বাধাহীনভাবে তারা ভারতে রাজত্ব করতে পারে। সেখানে তিনি বলেন, বছরের পর বছর ধরে বিরোধের জেরে যে দ্বন্দ্ব এবং তিক্ততা তৈরি হয়েছে তা এখানেই শেষ হওয়া উচিত। সুপ্রিম কোর্ট সব পক্ষের বক্তব্য শুনেছে, সকল তথ্য ও সত্যকে যাচাই করে তারপর গত 2019 সালের 9 নভেম্বর একটি ভারসাম্যপূর্ণ রায় দেয়। তিনি আরও বলছেন যে অযোধ্যার অর্থ হলো যেখানে কোনো লড়াই থাকবে না, এমন একটা জায়গা যেখানে সংঘাতের কোনো স্থান নেই। এই উপলক্ষে অযোধ্যার পুনর্গঠনের সময় সমগ্র দেশকে প্রয়োজন এবং এটা আমাদের সকলের কর্তব্যও বটে। অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা জাতীয় অহংকার পুনর্জাগরণের প্রতীক বলেও উল্লেখ করেছেন মোহন ভাগবত। তার কথায় ভারতের আধুনিক সমাজে রামের চরিত্র ও তার জীবনের আদর্শকে গ্রহণ করা একটা উল্লেখযোগ্য বিষয়। রাম জন্মভূমিতে রামলালার প্রবেশ এবং তার প্রাণ প্রতিষ্ঠা আদতে ভারতবর্ষের পুনর্নির্মাণের অভিযানের সূচনা। বৈরিতা ছাড়া সকলকে গ্রহণ, সম্প্রীতি, ঐক্য, উন্নয়ন, শান্তির পথ দেখানোর সূচনা। বিদেশি আক্রমণকারীরা ভারতে এসে বারবার মন্দির ধ্বংস করেছে। ওদের উদ্দেশ্য ছিল ভারতীয় সমাজকে মনোবলহীন করে তোলা, যাতে ওরা দীর্ঘদিন ধরে বিনা বাধায় ভারতে রাজত্ব করতে পারে। এই মন্তব্যই করছেন মোহন ভাগবত। রবিবার রাম মন্দির উদ্বোধনের ঠিক আগে তিনি অযোধ্যায় পৌঁছান। এরপর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। গোটা সমাজের কাছে রাম হলেন আদর্শ, সেই কথাও মোহন ভাগবত বলেছেন। যে বিতর্ক, যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল তা এখন শেষ হওয়া উচিত। সেই নিয়ে যে তিক্ততা তৈরি হয়েছিল তাও শেষ হওয়া উচিত।
সমাজের আলোকপ্রাপ্ত ব্যক্তিদের এবার দেখা উচিত, যাতে এই বিতর্ক শেষ হয়। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।